প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তা নতুন একটি ভিডিওতে। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত যেসব শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের আগামীকাল 1 জানুয়ারি তোমাদের বই বিতরণ করা হবে। তো এখন বিষয় হচ্ছে, তোমাদের সকল ক্লাসের শিক্ষার্থীরা কিন্তু সকল বই পাবা না, কারণ তোমাদের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বই দরকার হয়েছে তোমাদের 40 কোটি, সেখানে মাত্র 6 কোটি বই কিন্তু ছাপানো হয়েছে, বাকি বইগুলা কিন্তু ছাপানো হয়নি। তো এখন বিষয় হচ্ছে কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবা, সেই বিষয়টি আজকের ভিডিওতে বিস্তারিত উপস্থাপন করব। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমি জাগো নিউজ 24 এর একটি অনলাইন নিউজ পেপারে রয়েছি। তো এখানে বলে দিয়েছে 1 জানুয়ারি পাঠ্য বই পাবে যেসব ক্লাসের শিক্ষার্থীরা। তো এখানে কিন্তু বিস্তারিত এটা বলা হয়েছে, এবং তোমাদের কিন্তু এটা আমি পড়ে শোনাবো এবং দেখাবো। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ তোমাদের এডুকেশনাল সকল তথ্য, পাশাপাশি তোমাদের শিক্ষামূলক যেসব তথ্যের প্রয়োজন রয়েছে, যেমন ধরো তোমাদের বই বিতরণ, তারপর তোমাদের ভর্তি পরীক্ষা, বিভিন্ন টপিকস, সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। আর বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে, তাদের পরীক্ষার সাজেশন, আপডেট সকল কিছু কিন্তু পেয়ে যাবে, এবং কোন সময়ে কখন পরীক্ষা হবে, এইসব বিষয়গুলা, উপবৃত্তি, এইসব বিষয়গুলো টোটালি আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। কাজে আমাদের চ্যানেলের সাথে তোমরা সকলে যুক্ত হয়ে থাকো। তো যাই হোক, আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখতে পাচ্ছ যে এখানে হেডলাইন হচ্ছে 1 জানুয়ারি পাঠ্য বই পাবে যেসব ক্লাসের শিক্ষার্থীরা। তো দেখো, আমরা বিস্তারিত পড়ে নিই। তো দেখো, এখানে বলেছে আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঠ্য বই প্রয়োজন হচ্ছে কত? 40,16,00,000। সোমবার 30 ডিসেম্বর পর্যন্ত সরকার ছাপাতে পেরেছে মাত্র 6 কোটির কিছু বেশি বই। তাহলে দেখো কতগুলো শিক্ষার্থীর বই কিন্তু তাহলে বাদ পড়ে আছে, অর্থাৎ সকল বই কিন্তু ছাপানো হয়নি। তো এরকম হতে পারে যে একটা বিষয় ছাপানো হয়েছে আর একটা বিষয় ছাপানো হয়নি, এরকম হতে পারে। তো যাই হোক, দেখো, ফলে বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হবে না। বই সংকটে বিশৃঙ্খলাও দেখা দিতে পারে। পাঠ্য বই ছাপার কাজ শেষ না হওয়ায় 1 জানুয়ারি কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে আর কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে না তা নিয়ে উৎকণ্ঠায় শিক্ষক অভিভাবকরা। তো দেখো, পাঠ্যপুস্তক বোর্ড সূত্র জানায় প্রাথমিক প্রথম থেকে তৃতীয় শ্রেণীর 70 লটের বই ছাপা শেষ। সেগুলো উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে, তবে পুনঃবন্টনের পুনঃটেন্ডার হওয়ায় বাকি 27 লটের বই এখনো ছাপা হয়নি। এ 3 শ্রেণীর বাকি বইগুলো ছাপা শেষ করে জানুয়ারি মাসের পুরোটা সময় লেগে যেতে পারে। অর্থাৎ তোমাদের দেখতে পাচ্ছ যে প্রথম মাসের, অর্থাৎ জানুয়ারি মাসের পুরো সময়টা কিন্তু প্রথম শ্রেণী প্রাথমিক যেসব শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু সময়টা লেগে যেতে পারে। তারপরে দেখো, প্রাথমিক, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর অল্প কিছু বই ছাপা হয়েছে, বেশিরভাগ বই ছাপার কাজ এখনো শুরু হয়নি। সেক্ষেত্রে এই দুটি শ্রেণীর খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী দুটি করে বই হাতে পেতে পারে। বাকি শিক্ষার্থীদের জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সব বই পৌঁছাতে এনসিটিবির পুরো জানুয়ারি মাস লেগে যেতে পারে। তো এনসিটিবির ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের পিডিএফ, অর্থাৎ অনলাইনে যে বইটা তোমরা মোবাইল ফোনের মাধ্যমে বইটা পড়াশোনা করতে পারবা, সেটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ভাবে হোক তোমাদের লিংক দিয়ে দিব। তো তোমরা সেটি ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু তোমরা পড়াশোনা শুরু করতে পারবা। তারপরে যখন স্কুল থেকে তোমাদের বই দেওয়া হবে, তখন কিন্তু তোমরা বইগুলা কিন্তু পড়তে পারবা বা তোমাদের প্রিপারেশন নিতে পারবা। তো যাই হোক, দেখো, এখানে বলেছে এখন মাধ্যমিকের বিষয়টা চলে আসি। মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর 1.5 কোটির কিছু বেশি বই ছাপা হয়েছে, যার মধ্যে সেনাবাহিনী তত্ত্বাবধানে প্রায় 1 কোটি বই ছাপানো হয়েছে। সাধারণ প্রেস মালিকের ছাপাখানায় ষষ্ঠ সপ্তমের কিছু বই ছাপার কাজ সম্পন্ন হয়েছে। সব মিলে ষষ্ঠ সপ্তমের 2টি থেকে 3টি করে বই এবং উপজেলার স্কুলে যেতে পারে। অর্থাৎ তোমাদের কিছু উপজেলায় কিন্তু এই বইগুলা কিন্তু যাবে, এটাই বলেছে এখানে। আর বইয়ের সংখ্যা কত? বইয়ের সংখ্যা মাত্র হচ্ছে 2 থেকে 3টি। তো এখন বিষয় হচ্ছে, তোমাদের অনেক উপজেলাতে কিন্তু তোমরা বই পাবা না, এরকম একটা বিষয় দাঁড়িয়েছে। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই, কারণ তোমাদের অনলাইনে যে তোমাদের বই দেওয়ার যে সিস্টেমটা রয়েছে, অনলাইন অ্যাপস এর মাধ্যমে কিন্তু তোমরা বইটা ডাউনলোড করে তারপরে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবা, এতে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। তো দেখো এখানে আরো কি বলেছে। এনসিটিভির সদস্য অধ্যাপক ডক্টর রিয়াজ চৌধুরী জাগো নিউজকে বলেন, 655টি বই সংশোধন পরিমার্জন করা হয়েছে। সব শ্রেণীর বইয়ের পাণ্ডুলিপি নতুন করে করা, তাছাড়া জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গল্প, গ্রাফিতি নির্বাচন করে বইয়ে যুক্ত করা হয়েছে। এসব করতে বড় একটা সময় লেগে গেছে। আবার অন্যবার 30 থেকে 32 কোটির মতো বই ছাপানো হয়। এবার বইয়ের সংখ্যা অনেক বেশি, প্রায় 44 কোটি। তো দেখো কতগুলো বই ছাপানো হচ্ছে বেশি। তিনি আরো বলেন, খোঁজ নিয়ে দেখেন জুন থেকে বইয়ের টেন্ডার, ক্রয় অনুমোদন নেওয়ার কাজ শুরু হয়। আমরা তো দায়িত্ব নিয়েছি সেপ্টেম্বর অক্টোবরে।
তারপর প্রথম থেকে আবার শুরু করতে হয়েছে, এই বাস্তবতাগুলোর দিকেও তাকাতে হবে। তারপরও আমরা জাতির স্বার্থে দিনরাত কাজ করছি। গতকাল সারা রাত, শনিবার দিনগত রাত আমি অফিসে ছিলাম, কাজের চাপে ঘরে ফেরা হয়নি। তো দেখতে পাচ্ছ এখানে যেটি এনসিটিবির যে কর্মকর্তা রয়েছেন তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে তারা কিন্তু খুব দ্রুত কাজ করার চেষ্টা করছে, যেহেতু তারা সময় কম পেয়েছে খুবই, এজন্য কিন্তু তারা বইগুলো ছাপাতে পারেনি। তো এখানে 40 কোটি যে বই ছাপানো হচ্ছে এর মধ্যে মাত্র 6 কোটি বই ছাপানো হয়ে গেছে। এগুলা কিন্তু তোমাদের উপজেলা পর্যায়ে কিন্তু দিয়ে দেওয়া হবে, এবং তোমাদের 1 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু তোমরা এই বইগুলা কিন্তু তোমাদের স্কুল থেকে পেয়ে যাবে। এবং সকল শিক্ষার্থীরা যে সকল সাবজেক্ট পাবা এরকম না, দেখা যাবে 2-3টা সাবজেক্ট কিন্তু তোমাদের মাঝে বিতরণ করা হবে। এবং বাকি যে বিষয়গুলো রয়েছে, বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলা কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি সময় তোমাদের মাঝে বিতরণ করা হবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অনেকে টেনশনে রয়েছে যে আসলে তোমাদের বই পাবা না বা বই কবে পাবা, তোমরা এরকমটা শুনতেছো যে 3টি বই দেওয়া হবে, 2টি বই দেওয়া হবে। এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সঠিক তথ্যটা জানতে পারো যে তোমাদের বাকি বইগুলো কবে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, যে তোমাদের বইটি আসলে কবে দেওয়া হচ্ছে সেই বিষয়ে যখনই নিউজ প্রকাশ করা হবে তখনই কিন্তু তোমাদের সাথে সাথে জানিয়ে দেবো। এবং তোমরা যারা পিডিএফ ফাইল অনলাইন থেকে বই ডাউনলোড করবা সেটির পদ্ধতিও কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি দেখিয়ে দিব, এবং তোমরা সেখান থেকে ডাউনলোড করে পড়াশোনা শুরু করতে পারবে।